বুকরা পড়া রহস্যময় এক নারী, তার পিছনে এলাকার কৌতূহলী মানুষ জানতে চায় কে এই রহস্যময় সুন্দরী তরুণী। কেউ কেউ ভাবছে হয়তো কোনো ফরেজগার দিনদার মহিলা, পরপুরুষ দেখবে তাই তো বুকরা পরে পর্দা করেছেন তিনি। আসলে তা নয়, প্রেমে সেকা খেয়ে বেকা হয়ে এভাবেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। পরকীয়া প্রেমে মজে আগের স্বামীকে দিয়েছেন তালাক, এখন বুকরা পরে সেই প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এই বিবাহিত এক বাচ্চার জননী। শুধু তাই নয়, বিয়ে না করলে কীটনাশক খেয়ে আত্মহত্যা করবেন বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে প্রেমিকার আসার খবর টের পেয়ে বাড়ি ছাড়েন পরকীয়া প্রেমিক। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার গামসাখালী গ্রামে। আমি এক অফিসে জব করতাম, ওখানে তার সাথে আমার ফিজিক্যাল শারীরিক সম্পর্ক সবই হয়েছে। জানা যায় এক সন্তানের জননী নাসিমা আক্তার অনন্যা 4 বছর আগে গার্মেন্টসে কাজের সূত্র ধরে পরিচয় হয় নোয়াখালীর হাতিয়া উপজেলার রাসেলের সঙ্গে। পাশাপাশি কাজের সূত্র ধরে গড়ে ওঠে তাদের মধ্যে সখ্যতা। এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। নাসিমা বলেন, রাসেল আমাকে বিয়ের আশ্বাস দিয়ে টানা 3 বছর আমার সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যায়। রাসেল আমাকে বিয়ে করার আশ্বাস দিলে আমি আগের স্বামীকে ডিভোর্স দেই। ডিভোর্স দেওয়ার পর ও আমাকে বিভিন্ন তালবাহানা দেখিয়ে বিয়ে করতে না চাইলে আমি তার বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশনে বসি। তারা যদি আমাকে মাইনা না নেয় আমি এখানে সুইসাইড করব। এদিকে নাসিমা আক্তার অনন্যার খবর আজ পেয়ে বাসা থেকে পরিবারের সবাই দরজায় তালা ঝুলিয়ে পালিয়ে যায়। এখন নাসিমা খালি বাসার সামনে এভাবেই অনশনে বসে যান। এই বুকরা পড়া রহস্যময় নারীকে দেখতে ভিড় জমেছে এলাকায়। হাতিয়া থানার পুলিশ জানায়, ঘটনাটি নজরদারিতে রেখেছেন তারা। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এই ভুক্তভোগী বুকরা পড়া রহস্যময় তরুণীকে। যদি কোনো অভিযোগ দাখিল করে আমরা আইনগত ব্যবস্থা নেব।